রাত 12টা। রাত 12টায় আপনাদের সবাইকে স্বাগত। এখানে আপনি পাবেন হাড় কাঁপানো কিছু অদ্ভুত রহস্যময় গল্প। প্রতিবার একটি নতুন সম্পৃক্ত গল্প নিয়ে আমরা হাজির। আসুন এক অজানা রহস্যের অবুঝ অধ্যায়ে প্রবেশ করি। আজকের গল্প মোহাম্মদ জাফর ইকবালের লেখা বন্ধ ঘর। বন্ধ ঘর এই গল্পটি আমরা নিয়েছি পিশাচিনী এই বইটি থেকে। ভয়েস আর্টিস্টে শান্তনু, গল্পের সূত্রধার তুহিন, সাউন্ড এফেক্টস ও এডিটিংয়ে বিশ্বজিৎ ও সৌরভ। আজকের গল্পটি দুর্বল হৃদয় ব্যক্তিদের জন্য নয়, তাই সম্পূর্ণ নিজের ঝুঁকিতে গল্পটি শুরু হচ্ছে বন্ধ ঘর। আমাকে একবার কিছুদিনের জন্য পচাগড়ে যেতে হয়েছিল। কাউকে চিনি না আমি সেখানে। আমার অফিসের একজন একটা বাসা খুঁজে বের করে দিল। মালিক আমাকে চাবিটি ধরিয়ে দিয়ে বললেন, থাকেন এখানে যতদিন খুশি। তবে তবে কি? রাত বিরতে বাসায় নানা রকমের শব্দ শোনা যায়, ভয় পাবেন না। আমি কৌতূহলী হয়ে বললাম, কিসের শব্দ? ভদ্রলোক কাঁচ ঝাঁকুনি দিয়ে বললেন, লোকে বলে ভূতের, তবে কখনো কারো ক্ষতি করে না। পরিষ্কার দিনের আলোয় কথা বলছি। ভদ্রলোকের মুখে ভূতের নামটি এত হাস্যকর শোনালো যে বলার নয়। আমি ভদ্রতা করে হাসি গোপন করে বললাম, ক্ষতি করলেই আর কি, আমার কি আছে ক্ষতি করার? ভদ্রলোক চোখ কুঁচকে বললেন, আপনি ভূত বিশ্বাস করেন না? আমি মাথা নেড়ে বললাম, ভূত, প্রেত, জিন, পরী, রাক্ষস এবং খোকস, এই 6টা জিনিস আমি বিশ্বাস করি না। ভদ্রলোক একটু চিন্তিতভাবে বললেন, মানুষ চাঁদে গেছে সেটা অনেকে বিশ্বাস করে না, তবে এতে কিছু আসে যায় না। আপনি ভয় পান কি না সেটা হচ্ছে বড় কথা। ভূত বিশ্বাস করে না কিন্তু ভূতে ভয় পায়, এরকম অনেক লোক আছে, জানেন তো? আমি বললাম, জানি, তবে আমি সেরকম লোক না। বাজি ধরে লাশ কাটা করে আমি রাত কাটিয়েছি। ভদ্রলোক বললেন, চমৎকার। রাত বিরতে খুটখাট শব্দ শুনলে মাথা ঘামাবেন না সেটা নিয়ে। ইদানিং কারো কোনো ক্ষতি হয়েছে বলে শুনিনি। আমি একটু কৌতূহলী হয়ে বললাম, ইদানিং ক্ষতি হয়নি বলছেন? আগে কি কোনো ক্ষতি হয়েছে? ভদ্রলোক কাঁধ ঝাঁকুনি দিয়ে বললেন, সেটা অনেক লম্বা গল্প। অনেক পুরুষ থেকে বাসাটি আমাদের। আমার দাদার ছেলেবেলায় নাকি বীভৎস একটা ঘটনা ঘটেছিল একবার। দাদার বাবার সাথে এক ত্রান্তিকের গোলমাল লেগেছিল। সেই ত্রান্তিক নাকি পিশাচছিদ্র ছিল। তার পোষা পিশাচ লেলিয়ে দিয়েছিল এই বাড়িতে। ছোট বাচ্চাদের নাকি কচমচ করে খেয়ে ফেলতো সেই পিশাচ। অনেক কষ্টে পিশাচকে দূর করা হয়েছে। পুরোপুরি দূর হয়নি, এখনো রাতে তার খুটখাট শব্দ শোনা যায়। আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু এ বাসায় এককালে পিশাচ ছোট বাচ্চাদের কচমচ করে খেয়ে ফেলেছিল শুনে কেমন জানি দমে গেলাম। পিশাচ না হোক, কোনো জন্তু জানোয়ারই নিশ্চয়ই কোনো বাচ্চাকে ধরে নিয়ে গেছে। কি ভয়াবহ ব্যাপার। ভদ্রলোক বললেন, তারপর 3 পুরুষ পার হয়ে গেছে, কখনো কিছু হয়নি। ভয় না পেলেই হলো, শব্দ তো কত রকমেরই হয়। আমি বললাম, আপনি নিশ্চিন্ত থাকবেন, আমি ভয় পাবো না। ভদ্রলোক চাবিটি হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে যেতে বললেন, দক্ষিণ দিকের ঘরটি তালা মারা আছে, সেটার চাবি নেই। ঘরটি সবসময় তালা মারাই থাকে। সবসময়? হ্যাঁ, 100 বছরের উপর হলো। খোলা হয়নি কখনো? না, পিশাচদের দূর করার সাথে ঘরটার কি একটা সম্পর্ক আছে, খোলা নিষেধ। আমার বাবা বলে গেছেন যেন কখনো খোলা না হয় ঘরটা। আমরা খুলিনি। ঠিক আছে। আমি বাসাটি ঘুরে ঘুরে দেখলাম। বাসাটি অনেক পুরাতন। ইদানিং নানা রকমের কাজকর্ম করা হয়েছে, তবু স্থানে স্থানে পুরনো বাসার চিহ্ন রয়ে গেছে। বাসার দক্ষিণের সেই ঘরটিও দেখলাম, মস্ত একটা তালা ঝুলছে। প্রাচীনকালের অতিকায় একটা তালা দেখে ভক্তি এসে যায়। প্রথম দিন কাটলো আমার জিনিসপত্র টানাটানি করে, তাই ঘুমোতে ঘুমোতে
অনেক দেরি হয়ে গেল। খুব ক্লান্ত ছিলাম। বিছানায় শোয়া মাত্রই গভীর ঘুমে অচেতন হয়ে গেলাম। ঘুম ভাঙল পরের দিন সকালে অনেক বেলাতে। ভূত বলে কিছু একটা বাসায় আছে সেটা আমার মনেই ছিল না। ঘুমের মাঝে শুধু একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি দক্ষিণের বন্ধ ঘরের সামনে গিয়ে দরজার তালাটি ধরে টানাটানি করছি। কেন এ স্বপ্ন দেখলাম কে জানে। পরের দিন রাতেও একই স্বপ্ন দেখলাম, বন্ধ ঘরের সামনে গিয়ে তালাটি ধরে টানাটানি করছি। স্বপ্নটি অত্যন্ত বাস্তব, যেন সত্যি সত্যি টানছি। তৃতীয় রাত্রে আবিষ্কার করলাম স্বপ্ন নয়, সত্যি সত্যি আমি ঘুমের মাঝে হেঁটে হেঁটে বন্ধ ঘরের সামনে গিয়ে তালাটি ধরে টানাটানি করছি। ঘুমের মাঝে হাঁটাহাঁটি করার অভ্যাস আমার কোনো কালেই ছিল না। হঠাৎ কেন শুরু হলো কে জানে। ঘুম ভাঙার পর অনেকক্ষণ লাগে বুঝতে আমি কোথায় কি করছি। যখন বুঝতে পারলাম আমি বন্ধ ঘরটির সামনে দাঁড়িয়ে আছি, কেন জানি গায়ে কাঁটা দিয়ে উঠল। তাড়াতাড়ি তালাটি ছেড়ে সরে এলাম। আর ঠিক তখন প্রথমবার আমি বাড়ির মালিকের বলা ভূতের শব্দ শুনতে পেলাম। শব্দটি ঘরের ভেতর থেকে আসছে। কেউ যেন লাথি মারছে দেওয়ালে, ধূপ ধূপ একটা শব্দ। একটা না অনেকক্ষণ শব্দ হয়, তারপর থেমে যায়, তারপর আবার হঠাৎ করে শুরু হয়। প্রথমে আমার কেমন জানি একটা আতঙ্কের মতো হলো। ইচ্ছে হলো চিৎকার করতে করতে ছুটে পালাই, কিন্তু এতদিনের বিশ্বাস শেষ পর্যন্ত নিজেকে সাহস জাগালো। ব্যাখ্যার অতীত কোনো জিনিস নেই। এই বিশ্বাস নিয়ে আমি সাহস করে দাঁড়িয়ে রইলাম। নিজেকে একটু শান্ত করে আমি সুইচটা বের করে বাতি জ্বালালাম। সাথে সাথে ম্যাজিকের মতো ভিতরের শব্দ বন্ধ হয়ে গেল। আলোতে যাবতীয় ভুতুড়ে এবং রহস্যময় জিনিস যেন উবে গেল। ঘরটি ভালো করে দেখলাম, চারিদিক বন্ধ, কোনো দরজা বা জানালা নেই। ভেতরে শব্দটা কেমন করে হয় কে জানে। ব্যাপারটা কি হতে পারে সেটা নিয়ে খানিকক্ষণ চিন্তা করে আমি ঘরে ফিরে গেলাম ঘুমানোর জন্য। ঘরটি খুলে দেখার একটা বৈজ্ঞানিক ইচ্ছা প্রথমবার আমার মাথায় চারা দিয়ে উঠল। পরের দিন একজন অতিথি এলো আমার বাসায়। মোটাসোটা একটা হুলো বিড়াল। বিড়াল আমি দু চোখে দেখতে পারি না, কিন্তু এই নির্বোধ পশুটি এত বন্ধুভাবাপন্ন যে আমি তাকে দূর করে দিতে পারলাম না। একেবারে আমার গা ঘেঁষে লেজ লম্বা করে ম্যাও ম্যাও করে ডাকাডাকি করে এমন আহ্লাদ শুরু করলো যে কতদিন থেকে আমাকে চেনে। কষে একটা লাথি দেবো দেবো করেও আর দিলাম না। খাবার জন্য আধখানা কলা ছিল, তাই ছুঁড়ে দিলাম তার দিকে। বিড়াল কলা খায় না সেটা আমি তখনই জানতে পারলাম। সারাদিন কাজকর্মে ব্যস্ত থেকে রাতে ফিরে এসে এই স্বাস্থ্যবান হুলো বিড়ালটিকে খারাপ লাগে না। বাসায় রান্না বান্নার ঝামেলা নেই, বাইরে থেকে খেয়ে আসি। তাই বিড়ালটির জন্য পরের দিন কিছু বিস্কুট কিনে আনলাম। দেখা গেল বিড়ালটিরও বিস্কুটে খুব রুচি নেই। আমার কাছে এসেছে খানিকটা বন্ধুত্বের জন্য। কোষে লাথি না মেরে সেটা তো দিয়েইছি, এর বেশি আর কি করতে পারি। রাতে একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো বিড়ালটির চিৎকারে। মাঝরাতে বিড়ালের কান্না ভয়াবহ জিনিস। খানিকক্ষণ চিৎকার করে থেমে যায়। আমার চোখে যখন ঘুম নেমে আসে বিড়ালটি তখন আবার কান্না শুরু করে। কয়েকবার চেষ্টা করে আমি হাল ছেড়ে দিয়ে বিছানায় উঠে বসলাম। ঠিক তখনই শুনতে পেলাম বন্ধ করে ধূপ ধূপ করে সেই শব্দটি হচ্ছে। হঠাৎ করে কেন জানি আমার শরীরটা কাঁটা দিয়ে ওঠে। আমি মোটামুটি দুঃসাহসী মানুষ। দুঃসাহসী মানুষ ভয় পায় না সেটা সত্যি নয়, দুঃসাহসী মানুষেরাও ভয় পায়। তবে ভয় পেলেও মাথা ঠান্ডা রাখে। মাথা ঠান্ডা রাখলে দেখা যায় যে জিনিসটা থেকে ভয় পাচ্ছে সেটাতে ভয়ের কিছু নেই। আমি মাথা ঠান্ডা রেখে নিজেকে বোঝালাম শব্দ হচ্ছে সত্যি, কিন্তু শব্দটি অলৌকিক হতে হবে এমন কোনো কথা নেই। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। একটা কিছু হয়তো বেকায়দাভাবে ঝুলছে, বাতাস এলেই ওটা নড়ে কোথাও লেগে শব্দ হচ্ছে। কিংবা কে জানে, হয়তো স্বাস্থ্যবান কিছু ইঁদুর, বেড়াল বা অন্য কোনো জন্তু জানোয়ারও শব্দ করছে। নিজেকে সাহস দিয়ে আমি ঘর থেকে বের হয়ে বন্ধ ঘরটির সামনে দাঁড়ালাম। সাথে সাথে ভেতরের শব্দ বন্ধ হয়ে গেল।
বিড়ালটিও তার কান্না থামিয়ে একটু ভয় পেয়ে যেন আমার দিকে তাকাল। আমি তার দিকে একটু এগিয়ে যেতেই লেজ ফুলিয়ে এমন ভয়ঙ্কর একটা ভঙ্গি করলো যেন আর একটু এগোলেই সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি একটু সরে এলাম। এত বন্ধু ভাবাপন্ন বিড়ালটি হঠাৎ ক্ষেপে গেল কেন কে জানে। বিড়ালটি হঠাৎ আগের মতো কান্নার সুরে ডাকতে শুরু করে। শুধু যে ডাকতে শুরু করে তাই নয়, সাথে সাথে ছটফট করতে থাকে একটা প্রচণ্ড অস্থিরতার মতো। একবার এগিয়ে যায়, আবার পিছিয়ে আসে। হঠাৎ মাটিতে গোড়াগড়ি দিতে থাকে। ভারী বিচিত্র ব্যাপার। আমি কি করব বুঝতে না পেরে কষে একটা লাথি দেওয়ার জন্য এগিয়ে গেলাম। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ধূপ ধূপ শব্দ শুরু হয়ে যায়। বিড়ালটি হঠাৎ থেমে গেল, তারপর মাটি খামচে প্রায় গড়িয়ে গড়িয়ে আমার কাছে এগিয়ে এলো। ব্যাটা ভয় পেয়েছে। সত্যি কথা বলতে কি, আমারও ভয় করতে থাকে। সেটাই হয়েছে মুশকিল। ভয়কে প্রশ্রয় দেওয়া ঠিক নয়, মানুষ ভীতু হয়ে যায়। তাহলে আমি ঠিক করলাম ঘরের ভেতর ঢুকে দেখতে হবে কি আছে। কাছে গিয়ে তালাটা যেই স্পর্শ করেছি, সাথে সাথে ভেতরের শব্দ বন্ধ হয়ে গেল। বিড়ালটিও দেখলাম সোজা হয়ে দাঁড়িয়ে। তখন লেজটা লম্বা করে একবার আদুরে গলায় ডাকলো আমাকে। তালাটি পুরনো হলেও মজবুত, ভাঙা প্রায় দুঃসাধ্য ব্যাপার। আবার ভালো করে পরীক্ষা করে আবিষ্কার করলাম কবজাগুলি ক্ষয়ে গেছে, সহজেই খুলে আসবে। যাওয়ার সময় নতুন কবজা কিনে লাগিয়ে দিলেই হবে। বাড়ির মালিক কখনো জানতেই পারবে না যে এটা খোলা হয়েছে। আমি আমার যন্ত্রপাতির বাক্সটা নিয়ে এলাম। মানুষজন শুনে অবাক হয়ে যায়, কিন্তু সত্যি আমার একটা ছোট্ট যন্ত্রপাতির বাক্স আছে। সেই বাক্সে হাতুড়ি, প্লায়ার্স, স্ক্রুড্রাইভার, ড্রিল, নাট বল্টু এসব থাকে। কখনো এই বাক্স আমি হাতছাড়া করি না। কাজেই প্রয়োজনের সময় একটা স্ক্রুড্রাইভারের জন্য কখনোই আমাকে সারা বাড়ি আকাশ পাতাল করে খুঁজে মেজাজ গরম করতে হয়। দরজার প্রথম কবজাটা খুলে শেষ করতে করতে বিড়ালটির একটি পরিবর্তন হলো। হাসি খুশি বিড়ালটি আবার খেপে গেল। চিৎকার করে লাফিয়ে গুদিয়ে এমন একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি করলো যে আমি সত্যি সত্যি একবারে একটা কষে লাথি মারলাম। আশ্চর্য ব্যাপার, লাথি খেয়েও সেটা পালিয়ে গেল না, আমার চারিদিকে ঘুরে ঘুরে ডাকতে থাকলো। আর ঠিক তখনই হঠাৎ ঘরের ভেতর থেকে ধূপ ধূপ একটা শব্দ শুরু হলো। বিড়ালটা তখন আবার ভয়ে আধমরা হয়ে আমার কাছে কোনো মতে এগিয়ে এলো। আমি এই মাঝরাতে কয়েকটি বিচিত্র জিনিস আবিষ্কার করলাম। প্রথমত, ঘরের ভেতরে ধূপ ধূপ শব্দ শুরু হওয়ার আগে বিড়ালটি কেমন করে যেন টের পায়, তখন সেটি ভয়ানক অস্থির হয়ে ওঠে। দ্বিতীয়ত, আমার এত জোরে লাথি খেয়েও বিড়ালটি পালিয়ে না গিয়ে আশেপাশে ঘুরঘুর করছে। এই জায়গাটি ছেড়ে বিড়ালটি সরে যাওয়ার ক্ষমতা নেই। কিছুক্ষণের মধ্যেই রহস্য পরিষ্কার হবে চিন্তা করে আমি জোর করে উৎফুল্ল হওয়ার চেষ্টা করতে থাকি। ভেতরে ধূপ ধূপ শব্দের মাঝেই আমি দরজার দ্বিতীয় কবজাটি খুলে ফেলি। টেনে পুরনো ভারী দরজা সরাতেই আমি অবাক হয়ে দেখলাম সামনে দেয়া ইট গেঁথে কে যেন পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছে। আশা ভঙ্গ না হয়ে আমি কেন জানি খুশি হয়ে উঠলাম। ভেতরে ঢুকে কি দেখব সেটা নিয়ে কেমন একটা চাপা অশান্তি আর ভয় ছিল। এখন ঢুকতে পারবো না জেনে নিজের অজান্তেই খুশি হয়ে উঠলাম। নিজের ঘরে ফিরে এসে আমি পুরো ব্যাপারটা আবার খানিকক্ষণ ভাবলাম। সবাই জানে আমি দুঃসাহসিক ব্যক্তি, সেটি সত্যি নয়। আমি আসলে ভীতু। ঘরটায় ঢুকতে না পেরে তাই খুশিই হয়ে উঠেছি। নিজের কাছে নিজেকে ছোট করা যায় না। আমি তাই আবার উঠে দাঁড়ালাম। দেয়ালটি ভেঙে ভেতরে ঢুকতে হবে, প্রমাণ করতে হবে আমি ভীতু নই। জিনিসটি যতটা কঠিন ভাবছিলাম ঠিক ততটা কঠিন নয়। নিশ্চয়ই প্রচুর বালু মেশানো আছে। একটু চেষ্টা করতেই একটা ইট খুলে এলো। ইট সরে এসে দেয়ালটা ছোট্ট একটা গর্ত হয়েছে। ভয়ে ভয়ে উঁকি দিয়ে দেখি ভেতরে নিশ্ছিদ্র অন্ধকার। আমার যন্ত্রপাতির বাক্সে একটা 6 ব্যাটারি টর্চ লাইট থাকে। আমি সেটা নেবার জন্য নিচু হতেই একটা বিচিত্র ব্যাপার ঘটল।
বিড়ালটি হঠাৎ আবার খেপে উঠে চিৎকার করে দেয়ালের উপর আঁচড়াতে থাকে। তারপর কিছু বোঝার আগেই কয়েকটা লাফ দিয়ে সেই গর্তটা ধরে ঝুলে পড়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। একটা বিড়াল ছোট্ট একটা গর্তে ঢোকার চেষ্টা করছে, সেটা বিচিত্র কিছু নয়, কিন্তু আমি অবাক হয়েছি অন্য কারণে। বিড়ালটি ভয়ঙ্কর ভয় পেয়েছে, কিন্তু ভয় পেয়েও সে গর্তটা দিয়ে ঘরটায় ঢুকে যাচ্ছে। আমি পরিষ্কার বুঝতে পারছি বিড়ালটি ঘরটিতে ঢুকতে চায় না, কিন্তু তার কোনো উপায় নেই। আমি পশু বিশারদ নয়, কিন্তু বেঁচে থাকা সংক্রান্ত আদিম প্রবৃত্তিগুলি মানুষ আর পশু সবার বুঝি একই রকম। বিড়ালটি টেনে নামিয়ে আনবান্ন করতে করতেই সেটি ভিতরে ঢুকে গেল। ভেতরে খানিকক্ষণ প্রাণ ফাটানো চিৎকার আর হুটোপুটি জাতীয় একটা শব্দ হলো। তারপর হঠাৎ কোনো শব্দ নেই, একেবারেই কোনো শব্দ নেই। ভয় পেলে মানুষের শিরদাঁড়া দিয়ে ভয়ের একটা স্রোত বয়ে যায় বলে শুনেছিলাম। সত্যি সত্যি সেটা আমার শিরদাঁড়া দিয়ে বয়ে গেল। আমি ভয়ে ভয়ে ছোট গর্তের দিকে তাকিয়ে থাকি। কেন জানি মনে হয় এখনই গর্ত থেকে একটি বীভৎস মুখ বের হয়ে আসবে। ঘরটিতে একটি পিশাচ বন্দি করে রাখা ছিল, আমি নিশ্চয়ই তাকে খুলে দিয়েছি। কয়েক মুহূর্ত আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। গর্তটি থেকে কিছু বের হলো না, কিছু দেখাও গেল না। আমি বড় টর্চ লাইটটা নিয়ে আস্তে আস্তে গর্তের কাছে এগিয়ে গেলাম। সাবধানে আলোটা ভেতরে ফেলে উঁকি দিল। নিজের চোখে বিশ্বাস হয় না। ছোট্ট একটা চৌকোনো ঘর, ভেতরে কিচ্ছু নেই। অবিশ্বাস্য ব্যাপার। এইমাত্র বিড়ালটা লাফিয়ে ঢুকেছে ভেতরে, বিড়ালটাও নেই। বিস্ময় থেকেও আমার বেশি হলো আতঙ্ক। 6 ব্যাটারির বড় টর্চ লাইটের তীব্র আলোতে ঘরটা আলোকিত হয়ে আছে। কোথাও কিচ্ছু নেই, শুধু ঘরের মাঝখানে মেঝেতে একটা বৃত্ত আঁকা, ধুলোয় ঢাকা পড়ে গেছে, আবজা দেখা যায়। সেই বৃত্তের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মাথা ঝিমঝিম করে উঠল। আর হঠাৎ করে কোথা থেকে জানি ঘরের ঠিক মাঝখানে বিড়ালটির মাথা পড়ল। কেউ যেন কামড়ে মাথাটি আলাদা করে নিয়েছে। রক্তে মাখামাখি বীভৎস একটা জিনিস। আমি একটা চিৎকার করে সরে এলাম। থরথর করে শরীর কাঁপছে, কিছুতেই থামতে পারছি না। অনেক কষ্টে নিজেকে শান্ত করলাম। আর নয়, যথেষ্ট হয়েছে। আমি খুলে আনা ইটটা তুলে গর্তটা আবার বন্ধ করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ কেন জানি মনে হলো আমার এখন ভিতরে ঢুকতে হবে। ভয়ে আমার শরীর কাঁপছে, কিন্তু তবু আমার মনে হতে থাকলো ভেতরে ঢুকতে হবে। কেন সেটা জানি না, কিন্তু ঢুকতেই হবে। একটু আগে বিড়ালটাও ভয় পেয়েছিল, তবু বিড়ালটি ঢুকেছিল। এখন আমিও ভয় পেয়েছি, কিন্তু আমাকেও ঢুকতে হবে। প্রচণ্ড জ্বর হলে মানুষের চিন্তা করার ক্ষমতা যেরকম ঘুরিয়ে যায়, আমারও সেরকম হলো। হাতুড়ির আঘাতে আমি দ্রুত দেয়াল থেকে ইট খুলে নিতে থাকি। কয়েক মিনিটেই কোনো মতে শরীর গলিয়ে ঢুকে যাওয়ার মতো একটা বড় গর্ত করে ফেললাম। ঠিক কিভাবে আমি ভেতরে ঢুকেছি পরিষ্কার মনে নেই, শুধু আমার মনে হচ্ছিল ঘরের ভেতর ঢুকলে ভয়ানক কিছু একটা ঘটে যাবে, কিন্তু তবু আমাকে ঢুকতেই হবে। ভেতরে ঢুকে মনে হলো কিছুতেই ঘরের মাঝখানে যাওয়া ঠিক হবে, কিন্তু ভয়ানক কিছু একটা আমাকে প্রবলভাবে আকর্ষণ করতে থাকে মাঝখানে যাবার জন্য। আমার হঠাৎ বিড়ালটির কথা মনে পড়ল। অসহায় বিড়ালটি কিভাবে নিজের ইচ্ছার বিরুদ্ধে ঘরের ভেতর ঢুকেছিল। আমিও কি সেই বিড়ালটির মতো শেষ হয়ে যাব? আমার ছিন্ন মাথাটাও কি বৃত্তের মাঝখানে এসে পড়বে? ভয়াবহ আতঙ্কের মাঝেও বেঁচে থাকার আদিম প্রবৃত্তি ভিতরে কাজ করতে থাকে। আমি জোর করে নিজেকে ঘরের এক কোণায় টেনে নিয়ে হাঁটু ভাঁজ করে বসে থরথর করে কাঁপতে থাকি। প্রাণপণ চেষ্টা করতে থাকি নিজের আচ্ছন্ন ভাবটা ঝেড়ে ফেলতে। ঘরের মাঝখানে হঠাৎ একটা হুটোপুটির মতো শব্দ, মুখে গরম বাতাসের হলকা এসে লাগলো। সাথে সাথে মাংস পোড়ার মতো একটা গন্ধ আসছে কোথা থেকে। কিছু একটা আছে এই ঘরে, ভয়ঙ্কর শক্তিশালী একটা কিছু। প্রচণ্ড আক্রোশে সেটা ছিন্ন ভিন্ন করে দেবে সবকিছু। আমি পরিষ্কার বুঝতে পারছি এই ঘরে আমার সাথে আরও একজন আছে, ভয়ঙ্কর অশুভ একটা জীব। দেখা যাচ্ছে না, কিন্তু তার অস্তিত্বকে অস্বীকার করবে কি? আমার নিঃশ্বাস আটকে আসতে থাকে।
সমস্ত শরীর ঘামতে থাকে কুলকুল করে। ঘরের মাঝখানে আবার একটা শব্দ হলো, বীভৎস একটা শব্দ। গরম বাতাসের হলকা আবার ছুঁয়ে গেল আমাকে। আমি আহত পশুর মতো গড়িয়ে গড়িয়ে আরো পিছিয়ে আসি। গঙ্গানোর মতো একটা শব্দ বেরিয়ে এলো আমার মুখ থেকে। আমি জানি আমার আর কিচ্ছু করার নেই। ভয়ানক একটা অশুভ প্রাণী আমাকে পেয়েছে তার হাতের মুঠোয়। এক মুহূর্তে আমি শেষ হয়ে যাব চিরদিনের মতো। পিছিয়ে আসতে আসতে হঠাৎ হাতে কি যেন ঠেকল, একটা কাগজের মতো। ছোঁয়া মাত্রই হঠাৎ আশ্চর্য একটা ব্যাপার ঘটল। হঠাৎ ঘরটা আশ্চর্য রকমের নীরব হয়ে গেল। আর প্রথমবার আমি পুরোপুরি সংবিত ফিরে পেলাম। প্রচণ্ড আতঙ্কটা নেই, এখনো বুক ধুকভুক করে শব্দ করছে, কিন্তু অসহায় পশুর সেই আতঙ্কটুকু যেন উবে গেছে। আমার হাতের 6 ব্যাটারির টর্চ লাইটটা জ্বাললাম আমি। হাতে এক টুকরো মোটা কাগজ, উপরে কি যেন আঁকিবুকি করা, নিচে গোটা গোটা হাতে কি যেন লেখা। হাতের লেখা পেঁচানো, পড়তে কষ্ট হয় কিন্তু পড়া যায়। সেখানে সাধু ভাষায় লেখা, যাহার হাতে এই কাগজ তার সমূহ বিপদ, অতএব এই কাগজ সে হাতছাড়া করিবেক না, তা হইলে পিশাচ অবিলম্বে দেহনাশ করিবেক। কোনো মতে ঘরের ভেতর প্রবেশ করিবেক না। পিশাচ 3 গণ্ডিতে আবদ্ধ ছিল। ঘরে প্রবেশ করিতে হইলে 2 গণ্ডি ছিন্ন হয়, তৃতীয় গণ্ডি দুর্বল, অবিলম্বে নতুন গণ্ডি প্রদান করিবে, নতুবা পিশাচ মুক্ত হইবে। এরপর কিভাবে পিশাচকে আটকে রাখার জন্য আরো 2টি গণ্ডি দিতে হবে সেটা লেখা রয়েছে। আমি ভূতপ্রেত কিংবা পিশাচ বিশ্বাস করি না, কিন্তু এই জীর্ণ কাগজে লেখা নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে 2টি নতুন বৃত্ত এঁকে ঘর থেকে বের হয়ে এসেছিলাম। ইট গেঁথে দেওয়াল বন্ধ করার আগে কাগজটি আবার ভেতরে রেখে দিলাম। ভবিষ্যতে আমার মতো কেউ যদি ভেতরে ঢোকার চেষ্টা করে, কে জানে, হয়তো এটাই আবার তার প্রাণ বাঁচাবে। শুনছিলেন আজকের গল্প বন্ধঘর। রাতের অন্ধকারে ভূত সঞ্চারের অদ্ভুত গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনাদের কেমন লেগেছে। অবশ্যই সতর্ক থাকুন, কারণ রাত 12টা এই চ্যানেলে আপনার ভূত সঞ্চার আরো ভয়ঙ্কর হতে পারে। ধন্যবাদ।